পটকা মাছ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু এর বিষাক্ততা সম্পর্কে আমরা কতটুকু জানি? হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে পটকা মাছের বিষাক্ততা সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের বাংলাদেশে সাধারণত 13 প্রজাতির পটকা মাছ পাওয়া যায় এবং এই পটকা মাছের বিষাক্ততা ঋতুভেদে চেঞ্জ হয়। সাধারণত পটকা মাছ টেট্রাডোটক্সিন নামক একটি বিষ ধারণ করে, কিন্তু আমাদের মিঠা পানির পটকা মাছের মধ্যে স্যাক্সিটক্সিন নামক বিষের মাত্রাটা একটু বেশি থাকে। একটি গবেষণায় দেখা গেছে, যদি কোনো মানুষ 3000 mU স্যাক্সিটক্সিন বিষ পান করে তার মৃত্যু অবধারিত। সাধারণত আমাদের মিঠা পানিতে যে পটকা মাছ পাওয়া যায় সেগুলো প্রতি গ্রামে 3 mU করে বিষ ধারণ করে। যদি স্বাভাবিকভাবে কেউ অনেকগুলা পটকা মাছ খায় এবং তার দেহে যদি সেই স্যাক্সিটক্সিন বিষের মাত্রাটা 1000 mU ছাড়িয়ে যায়, তখন কিন্তু তার। আমরা পিরোজপুরের ঘটনার দিকে তাকাই। জাল বাইতে গেছে আমার ছোট ভাই, একটা পটকা মাছ পাইছে। পটকা মাছটা বড় একটা পটকা মাছ পাইছে দেখে পটকা মাছটা বাড়ি লইয়েছে খাওয়ার জন্য। তখন মায়ের রান্ধিয়ে দিয়েছে, এটা 5 জনে খাইছে। খাওয়ার পরে ওই আমার ভাগ্নিজ্ঞ মারা গেছে। একটি বাবা সে মাছ ধরতে যেয়ে একটা বড় পটকা মাছ পায় এবং স্বাভাবিকভাবেই সে মনের খুশিতে পটকা মাছটা বাড়িতে নিয়ে আসে তার মেয়েকে খাওয়াবো বলে, এবং তার মা অনেক সুস্বাদু করে পটকা মাছটি রান্না করে। কিন্তু বিপত্তিটা হয় সেখানেই। রাতে যখন তারা খেতে বসেছিল, তারপরেই তার মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পর কিন্তু মৃত্যুর করে ঢলে পড়ে। সাথে সাথেই তার পরিবারের 4 জন মারাত্মকভাবে অসুস্থ হয়। দেখুন এখানে কি হচ্ছে। এখানে আমরা যারা ইন্টারনেট চালাই বা আমরা যারা ইউটিউবের সাথে জড়িত বা আমরা যারা দৈনন্দিন জীবনের আপডেট রাখি, আমরা কিন্তু জানতে পেরেছি পটকা মাছ খাওয়াটা ঝুঁকিপূর্ণ। কিন্তু যাদের কাছে ইন্টারনেট নেই বা স্মার্টফোন নেই, তারা কিন্তু জিনিসটা জানে না। সো আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আপনাদের গ্রামে গঞ্জে বা গ্রাম বাংলায় যারা জেলেরা রয়েছে বা যাদের কাছে স্মার্টফোন নেই, তাদের কাছে এই মেসেজটি পাঠিয়ে দিবেন যে এই পটকা মাছটা অনেক বিষাক্ত একটি মাছ এবং এটি খাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় পটকা মাছ খায় মানুষজন, কিন্তু তাদের কিছু হয় না। এর কারণ হচ্ছে, কারণ পটকা মাছের যে স্কিনটা থাকে সেখানে বিষের পরিমাণ একটু কম থাকে, কিন্তু পটকা মাছের যে গোনাড অথবা নাড়ি ভুঁড়ি, এখানে কিন্তু বিষের মাত্রাটা অনেক বেশি থাকে। যারা খাচ্ছে অনেক বছর যাবত তারা হয়তো গোনাড এবং স্কিনটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে তারপরে খাচ্ছে, কিন্তু বাই এনি চান্স যদি ওইখান থেকে কিছু পরিমাণ স্যাক্সিটক্সিন অথবা টেট্রাডোটক্সিন আপনার খাবারের প্লেটে চলে আসে, তখন কিন্তু আপনার মধ্যে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। পটকা মাছ যদি ভুলবশত আপনি খেয়ে ফেলেন, আপনার মধ্যে কি কি উপসর্গ দেখা যেতে পারে? প্রথমতই আপনার বমি বমি ভাব হবে, তারপর আপনার জিহ্বাগুলো ফুলে যেতে পারে, আপনার হাত পা অবশ হয়ে যেতে পারে এবং আপনার মাথা ঘুরতে পারে ইত্যাদি। এই ধরনের উপসর্গ আপনার মধ্যে কিন্তু হতে পারে এবং মারাত্মকভাবে কিন্তু পেটে ব্যথা হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল থেকে কিন্তু আপনাদের মাঝে আমি উপস্থাপনা করছি, এমন নয় এগুলো আমার মন গড়া কথা। আমি বলছি যেন কিছু মানুষের উপকার হয়। আমি পটকা মাছের বিষাক্ততা, বাংলাদেশে কত প্রকারের পটকা মাছ পাওয়া যায় এই সম্পর্কিত একটি বিশদ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, দেখে আসতে পারেন। সো বন্ধুগণ, আমার একটা রিকোয়েস্ট, আপনারা পটকা মাছ খাবেন না এবং অন্যদেরকেও এটি খাওয়া থেকে অনুৎসাহিত করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং যদি উপকৃত হন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ সকলকে।